যুব মোর্চার সদস্য, বিজেপির যুব মোর্চার সদস্য যারা রয়েছেন তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে তোলার প্রস্তুতি চলছে, সুকান্ত মজুমদারকে নিয়ে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। যে কর্মী সমর্থকরা গেটের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, গেটের বাইরে পুলিশের গাড়ির ওপর উঠে পড়েছিলেন, তাদেরকে একে একে পুলিশের তরফে আটক করা হচ্ছে। কেননা যেরকম পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, पुलिस ऐसा करके पीटा, गाड़ी से खींच के देखो, मोबाइल चुरा दिया। मैं दादा को सुकांत दादा को पिया हुआ, मेरे को नहीं देखो, घर से बोल ट्रीटमेंट क्या करके, ये भी कुछ नहीं कर दे रहा है ये लोग। पूरा हमारा ये कान तोड़ के पूरा खींच के गाड़ी से उतर के नीचे गिरा दिया। पुलिस वाले है पूरा। गाली दिया आपको गाली भी दिया? गाली दिया, यहाँ का ऐसे ही मेरे को खुद गाड़ी से खींच के उतरा है यहाँ से। সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, সুকান্ত মজুমদার পুলিশের গাড়ির বনেটের ওপর উঠে পড়েন, সেই সময় ধস্তাধস্তির ছবি। বিজেপির কর্মী সমর্থক যারা উঠে পড়েছিলেন তাদেরকেও পুলিশের তরফে লাঠি উঁচিয়ে তাড়া করা হয়। তারপরে পুলিশের এই ধস্তাধস্তিতে সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে তার নিরাপত্তা রক্ষীরা সেই মুহূর্তে হোটেলের ভেতরের অংশে নিয়ে যান। কিন্তু তাকে গাড়িতে তুলে যে মুহূর্তে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কোনোভাবেই তার গাড়িকে ছাড়া হচ্ছিল না পুলিশের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, কি পরিস্থিতি এখন? সুকান্ত মজুমদারের গাড়ি এখন কোথায়? দেখো, সুকান্ত মজুমদারের গাড়ি হোটেলে রয়েছেন, তার যে নিরাপত্তা রক্ষিতের গাড়ি, সেই গাড়ি করে সুকান্ত মজুমদারকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু বিজেপি নেতৃত্বে যেটা অভিযোগ, পুলিশের পক্ষ থেকে হোটেলের যে গেট, সেই গেট আটকে রাখা হয়, গেট খোলা হয়নি। চিকিৎসার কারণেও কিন্তু সুকান্ত মজুমদারকে নিয়ে যেতে দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ করা হচ্ছে। পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে, তিনি গুরুতর আহত হয়েছেন এমনটাই দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। তাকে সেখান থেকে একেবারে তার নিরাপত্তা রক্ষীরা সেই গাড়ি থেকে নামিয়ে পুলিশের যে গাড়ি রয়েছে সেই শুধুমাত্র পুলিশের গাড়িতেই তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। অন্যান্য সমস্ত গাড়িতে কিন্তু আটকে দেওয়া হয়েছে একেবারে গেটের সামনে। অর্থাৎ সুকান্ত মজুমদারের গাড়ি বা তার যে নিরাপত্তা রক্ষীদের গাড়ি, সমস্ত গাড়ি এই মুহূর্তে হোটেলের গেট বন্দী হয়ে রয়েছে। রাজ্য পুলিশের যে গাড়ি ছিল সেই গাড়ি করে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্য বিজেপির নেতৃত্ব তারা যেটা বলছেন যে সুকান্ত মজুমদার গুরুতর অসুস্থ। তিনি যখন গাড়ির ওপরে উঠে পড়েন তখনই তার গাড়ি চালিয়ে দেওয়া হয়, তখনই তিনি পড়ে যান এবং চোট পান। তারপরেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন, এমনটাই দাবি করা হচ্ছে বিজেপি নেতাদের তরফ থেকে। কিন্তু প্রাথমিক চিকিৎসা, সেই চিকিৎসাটুকু করতে সুকান্ত মজুমদারের গাড়ি বা তার অন্যান্য যে কনভয়ের গাড়িতে অ্যালাউ করা হয়নি। দীর্ঘক্ষণ 15 থেকে 20 মিনিট গেট আটকে রাখা হয়েছিল। সুকান্ত মজুমদার গাড়ির ভেতরে ছিলেন, তিনি কার্যত সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও গেট খোলা হয়নি। পরবর্তীকালে সেই গাড়ি থেকে নামিয়ে সুকান্ত মজুমদারের নিরাপত্তা রক্ষীরা পুলিশের যে গাড়ি ছিল সেই পুলিশের গাড়িতে তুলে তাকে কিন্তু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলো, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যদিও কোনো সংবাদ মাধ্যমের গাড়ি, কোনো পুলিশের নিরাপত্তা বা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, সুকান্ত মজুমদারের যে কনভয়, কোনো গাড়িতে কিন্তু সেই গাড়ি অ্যালাউ করা হয়নি। পুলিশের যে গাড়িতে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্তের ছবি, ধস্তাধস্তি চলছিল কিছুক্ষণ আগেই সেই টাকির হোটেলের বাইরে, এবং সেই ছবি যখন আমরা দেখাচ্ছিলাম তার মধ্যেই আমরা দেখতে পাই সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তেমনটাই দাবি করা হয় বিজেপির তরফ থেকে। সেই মুহূর্তে সুকান্ত মজুমদারকে তৎক্ষণাৎ ভেতরের অংশে নিয়ে গেলেও তারপর তাকে গাড়িতে তুলে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, সেই মুহূর্তে তাদের পক্ষে গাড়ি বের করা সম্ভব হয়নি, পুলিশের তরফে অ্যালাউ করা হয়নি গাড়ি বের করতে। তারপরে পুলিশের গাড়িতে তুলে বর্তমানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, সুকান্ত মজুমদারকে পুলিশ তাদের গাড়িতে তুলে নিয়ে গেছেন চিকিৎসার জন্য। ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার।
এবং বিজেপির কর্মী সমর্থক যারা সঙ্গে ছিলেন, যুব মোর্চার যারা কর্মী সমর্থক সঙ্গে ছিলেন, যারা গোটা ঘটনায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের কাছে আরো একবার যাবো। ভেঙ্কটেশ্বর, আমরা দেখছিলাম একটা বিশৃঙ্খলার ছবিও সামনে আসছিল, পুলিশের তরফে লাঠি উঁচে তাড়া করা হচ্ছিল যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন, কি ছিল পরিস্থিতিটা? দেখো, যখনই সরস্বতী পুজোর যে পুজোর অনুষ্ঠান সেই সাড়ে তখনই পুলিশি নিরাপত্তার মধ্যে সুকান্ত মজুমদার ধীরে ধীরে হোটেলের দিকে এগিয়ে আসেন এবং হোটেলের গেটের সামনে যখন আসেন তখন সুকান্ত মজুমদাররা বলেন যে তারা সন্দেশখালী যাবেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, বলা হয় সন্দেশখালী যেতে দেওয়া হবে না, সেখানে বেশ কিছুটা জায়গায় 144 ধারা রয়েছে, আপনাদেরকে হোটেলেই ফিরে যেতে হবে। তখনই কিন্তু পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব। তারা জানিয়ে দেন যে তারা সন্দেশখালী যাবেনি। এরপরে কিন্তু পুলিশ একেবারে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি বেড়ে যায়। পুলিশ কিন্তু একেবারে সেখান থেকে লাঠি উঠিয়ে সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের হোটেলের যে সেই গেটের ভেতরে একবারে ঢুকিয়ে দেওয়ার পর সুকান্ত মজুমদার তিনি আচমকা পুলিশের গেটের সামনে একটি পুলিশের গাড়ি দরকার ছিল, তিনি আচমকা সেই পুলিশের গাড়ির ওপরে উঠে পড়েন। আমরা দেখতে পাই ছবিতে আচমকা তিনি পুলিশের সেই গাড়িতে উঠে পড়েন এবং উঠে পড়ে তিনি স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণের মধ্যে সুকান্ত মজুমদার বা বিজেপি নেতৃত্বের যে অভিযোগ, সুকান্ত মজুমদার যখন গাড়ির ওপরে উঠে পড়েন তখন সেই গাড়ির চালকের আসনে চালক ছিলেন না, আচমকা চালককে 10 মিনিট পরে সেই গাড়ি আচমকা এগিয়ে দেওয়া হয়। তখনই সেই ঝাঁকুনিতে সুকান্ত মজুমদার সেখান থেকে পড়ে যান এবং পড়ে গিয়ে তিনি চোট পান এবং আচমকা তিনি সংজ্ঞা হারান, এমনটাই কিন্তু বিজেপি নেতৃত্ব বলছেন, অভিযোগ করছেন। সেই জায়গা থেকে সুকান্ত মজুমদার এবং অন্যান্য যারা বিজেপি কর্মী সমর্থক হোটেলের বাইরে জড়ো হয়েছিলেন তাদের প্রত্যেককে কিন্তু কার্যত হোটেলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। সুকান্ত মজুমদার হোটেলে না গিয়ে হোটেলের সামনেই যে মাঠ রয়েছে সেখানে তাকে কর্মীরা তাকে ট্যাঙ্গোলা করে নিয়ে এসে একেবারে মাটিতে শুয়ে ফেলেন, কিন্তু সেখানে সুকান্ত মজুমদারের চোখে মুখে জল দেন কর্মীরা এবং পুলিশের কাছে বলা হয় যে সুকান্ত মজুমদার জ্ঞান হারিয়ে ফেলেছেন, তাকে দ্রুত চিকিৎসা করতে হবে, ফলে তাকে যাতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই ব্যবস্থা করতে হবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি, এমনটাই অভিযোগ। সুকান্ত মজুমদার তিনি নেতৃত্ব তারা বলেন যে সুকান্ত মজুমদারের গাড়িতে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, তিনি সংজ্ঞা হারিয়ে রয়েছেন, তা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে সেই গেট খোলা হয়নি। দীর্ঘক্ষণ সেই গাড়ির মধ্যেই সুকান্ত মজুমদার ছিলেন, নিজের যে গাড়ি সেই গাড়িতেই ছিলেন। পরবর্তীকালে সুকান্ত মজুমদারের যারা নিরাপত্তা রক্ষী তারা কিন্তু সুকান্ত মজুমদারকে কোলে করে অন্য গাড়িতে, পুলিশে বলে আপনাদের পুলিশের গাড়িতে আসতে পারবেন, তখন তাকে সেই পুলিশের গাড়িতে করে শুধুমাত্র একটি গাড়িতেই অ্যালাউ করা হয়েছে, সুকান্ত মজুমদারের কনভয় বা অন্য কোনো গাড়ি সেটা কিন্তু অ্যালাউ করা হয়নি। অর্থাৎ সমস্ত গাড়ি এই মুহূর্তে হোটেলের ভেতরে রয়েছেন, একমাত্র রাজ্য পুলিশের যে গাড়ি সেই গাড়িতে করে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এই মুহূর্তে ব্যাপক পুলিশ বন্দোবস্তের আয়োজন রয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু হোটেলের ভেতরে তারা বলছেন ব্যাপক পুলিশি বন্দোবস্ত রয়েছে। সুকান্ত মজুমদার আচমকা গাড়ির উপর উঠে যাওয়াতেই নতুন করে উত্তেজনা ছড়ায় এবং গাড়ি আচমকা এগিয়ে যাওয়াতেই তিনি গাড়ির উপরেই একেবারে গাড়ির উপরের অংশে তিনি পড়ে যান এবং সেখানেই আঘাত পান এবং সংজ্ঞা হারান, এমনটাই বিজেপি নেতৃত্ব দাবি করছেন। আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম, ধস্তাধস্তি যে মুহূর্তে চলছিল সেই সময় যেমনটা ভেঙ্কটেশ্বর জানালো, যে গাড়ির ওপর তিনি দাঁড়িয়েছিলেন, যে গাড়ির বনেটে তিনি দাঁড়িয়েছিলেন সেই গাড়িটিকে আগে পেছনে করা হয়, যে কারণে সুকান্ত মজুমদার সেই সময় পড়ে গিয়ে সংজ্ঞাহীন হয়ে যান বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং তারপরেই তার চিকিৎসার জন্য তার গাড়িতে তুলে যখন তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তার গাড়িকে আটকানো হয় পুলিশের তরফে এবং তারপর পুলিশ সুকান্ত মজুমদারকে তাদের গাড়িতে তুলে এই মুহূর্তে চিকিৎসার জন্য নিয়ে গেছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। চরম বিশৃঙ্খল পরিস্থিতি টাকির হোটেলের বাইরে, যে হোটেলে সুকান্ত মজুমদার রাত্রিবাস করেছিলেন সেই হোটেলের বাইরে সকাল থেকে নাটকীয় পরিস্থিতি একের পর এক আমরা দেখতে পাচ্ছি এবং চরম নাটকীয় মুহূর্ত। সুকান্ত মজুমদার তিনি পুলিশের গাড়ির বনেটের ওপর উঠে পড়েন এবং উঠে পড়ার পরের ছবিটা সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েন, তাকে নিয়ে যেতে হয় হাসপাতালে এবং এই ছবি আমরা দেখতে পেলাম শেষ কিছু মুহূর্তে।